এবার তো জাস্টিস চাই। আরজি করের ঘটনার এবং পূর্বে ঘটে যাওয়া এই রকম জঘন্য অনেক অপরাধের। আরজি করের যে ঘটনা ঘটেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের পাড়ার ভাই বোন তথা সমাজটাকে একটা ভাই বোন ভ্রাতৃত্ব বোধের একটা জায়গা থেকে আমরা সবাইকে এই প্রতিজ্ঞাবদ্ধ করতে চাই যে আমরা ভবিষ্যতে এরকম ধরনের নারকীয় ঘটনার চরমতম প্রতিবাদ করব এবং আমরা সবাই যদি হাতে হাত মিলিয়ে থাকি তাহলে এই ঘটনাকে আমরা প্রতিরোধও করতে পারব। তো রাখি বন্ধন উৎসবের দিন বিকেলবেলায় ছোট্ট এভাবে একটা আমাদের মতো করে প্রোটেস্ট করার চেষ্টা করেছি। তো যেহেতু বাবানের ছুটি ছিল আর বাচ্চা ছেলে সে কি আর এত শত বোঝে, তার জন্য সে কেবল ঝোঁক করছিল, তাই ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। তাই তোমাদের সঙ্গেও শেয়ার করতে ক্যামেরাটা। সেই ওর নেশাতেই ওর এখন খুব ইচ্ছে যে পিপি তুই যেখানেই যাস ও আমাকে তুই বলে, এটা ওর আর আমার কমফোর্ট জোন। তো তোমরা কেউ প্লিজ এটা নিয়ে জাজ করো না। তো ওকে নিয়ে এসেছিলাম আর এসে দেখলাম আমার আরেক বোনের ছেলে দোদনও এসেছে। আর এই জায়গায় তোমাদের আগের বছর শেয়ার করেছিলাম ভিডিওটা, এখানে আমি পড়তে আসতাম। এই গোস্বামী পাড়ায় কিন্তু ঝুলন উৎসবটা ভীষণ জাঁকজমকপূর্ণভাবেই হয়। আর মনটা ভারাক্রান্ত লাগলেই যেমন সপ্তাহে একবার করে হলেও মায়ের কাছে আসি সন্ধেবেলার দিকে। গত 2 সপ্তাহ শরীর এতটাই খারাপ ছিল যে মঙ্গলবার করে আসি, সেটাও আসতে পারিনি। তাই মায়ের কাছে এসে বেশ কিছুক্ষণ বসেছিলাম। আর এই তোমরা জানো যে আমাদের পাড়াতে 2টো বিগ্রহ আছে, কারণ রাস উৎসবটা যেমন আমাদের পাড়াতে খুব ভালো করে হয়, তেমনি ঝুলনটা এইভাবেই হয়, খুব সিম্পলভাবেই। গোপীনাথ এবং শ্যামসুন্দরের মন্দিরে যে দোলনা সেটা সারা বছর থাকে, সেটা টাঙানো হয় এবং সেটাকে লাইট ফুল দিয়ে নানা রকমভাবে সাজানো হয় এবং ঠাকুর বেশ কিছুক্ষণ দোলনায় থাকেন এবং তারপর নাম সংকীর্তনের সঙ্গে সঙ্গে আরতি হয়। আরতির পরে আরেকটু নাম সংকীর্তন হয়। তারপরে এইভাবে আমাদের ঝুলন হয়। গোপীনাথের ঝুলন হয় 3 দিন এবং শ্যামসুন্দরের হয় 2 দিন। তো এছাড়াও সোনামুখীর বেশ কিছু পাড়াতে, যেমন ব্যানার্জি পাড়া, গোস্বামী পাড়া, বাবু পাড়া, এখানেও হয়। এই ব্লগটা শেষ করছি আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আসল অপরাধীরা যেন চিহ্নিত হোক, তারা যেন শাস্তি পায়, আর এমন শাস্তি পায় ভবিষ্যতে এই নোংরা কাজ করার আগে অপরাধীদের বুক যেন বারবার কেঁপে ওঠে। উই ওয়ান্ট জাস্টিস।